পৌঁছান, এরপর বাহরাইন ও ওমানে সফর করেন। গত শুক্রবার ইসরায়েলি কূটনৈতিককে তলব করে কাতারে হামলাকে নিষ্ঠুর ও কাপুরুষোচিত বলে নিন্দা জানায় আমিরাত। বিশ্লেষকদের মতে কূটনৈতিক পর্যায়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সীমিত করতে পারে বা আব্রাহাম অ্যাকর্ডস থেকে আংশিক সরে আসতে পারে কাতার। কাতারও জানিয়েছে আন্তর্জাতিক আইনের পথ ব্যবহার করা হবে। এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সর্বসম্মত বিবৃতি আনতে সফল হয়েছে দোহা। নিরাপত্তা চুক্তি। উপসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি থাকলেও এখন পর্যন্ত তা কেবল কাগজে কলমেই রয়ে গেছে। সৌদি ভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুল আজিজ সাগের বলেছেন, পেনিনসুলা শিল্ড ফোর্স সক্রিয় করার সময় এসেছে। এতে যৌথ কমান্ড, সমন্বিত আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বাধীন সামরিক ক্ষমতা গড়ে তোলার প্রস্তাব আছে। তবে উপসাগরীয় নিরাপত্তা কাঠামো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নির্ভর। ওয়াশিংটনের প্রতিশ্রুতি ঘিরে অনিশ্চয়তা দেখা দেওয়ায় দেশগুলো এখন আরও শক্ত নিরাপত্তা নিশ্চিত